আপনি যদি মুসলমান না হয়ে ইমানদার না হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার অবস্থা কেমন হবে? যে হাদিসটি তেলাওয়াত করেছি, আমার নবী বিশ্বনবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও মুসলমান ভাইরা, ঈমান নিয়ে মুসলমান হয়ে না যদি মৃত্যুবরণ করেন, কবরটা আপনার জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যাবে, আপনার কবরটা জাহান্নাম হবে। আর আপনি যদি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার কবরটা জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হয়ে মরতে চাই না বেঈমান সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুসলমান হয়ে মরো, তোমরা বেঈমান হয়ে মরিও না। তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আয়াত আছে না নাই? জি, সুন্দর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, কত সুন্দর আওয়াজ, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এবার বলেন, আমরা মুসলমান কিনা? আমরা মুসলমান না? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলেন, ভয় করব কাকে? আল্লাহ বলছেন, কেমন তোমরা ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়, স্পেশালি ভয়, যে ভয়টা শুধু হবে আমি আল্লাহর জন্য ভয়। আর আমি আল্লাহর জন্য যাদের ভয় হবে তাদেরকে আমি আল্লাহ ফাইনাল নোটিশ জ্বালায় দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। ঘোষণা কার? তাহলে আমরা কি হয়ে মরব? এবার বলেন, আমরাকে মরতে হবে কি হবে না? অবশ্যই মরতে হবে। যে আয়াতটা তেলাওয়াত করেছি মূল আয়াতে চলে আসে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আপনাদের আশপাশে কি গোরস্থান আছে? জি, আচ্ছা। সারা জীবন আপনি অন্যায় করবেন, আকাম করবেন, মানুষের ক্ষতি করবেন, আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, আপনি ইসলামিক কাজ করবেন না, আল্লাহর হুকুমত মানবেন না, আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহর আইন মানবেন না। আল্লাহর জামিনে আল্লাহর হুকুমকে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে। বলেন ঠিক না বেঠিক? সমাজ ব্যবস্থা ইসলামী ব্যবস্থা হবে এ কোরআন অনুযায়ী। সমাজ রাষ্ট্র এমনকি আপনার সংসদ ভবনে এ কোরআন অনুযায়ী প্রতিষ্ঠা হবে, পরিচালিত হবে। আল্লাহর হুকুম, আল্লাহর জামিনে হুকুমত কায়েম হবে। কোন কোন মুসলমান চান হাত উঠায় আল্লাহকে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও, জান্নাতি হিসাবে আল্লাহ তুমি কবুল করো। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করি। এই আলোচনা শেষ করে আমি চলে যাব ঢাকা। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সহি সালামতে আল্লাহ যেন আমাকে পৌঁছায়া দেয়।